এই সবজিটা এভাবে রান্না করলে মাছ মাংস সরিয়ে রেখে এটা দিয়েই খাবেন, এটা আমি কথা দিচ্ছি, এতটা টেস্টি হয়। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। খুব সাধারণ একটা সবজি, যদি এইভাবে রান্নাটা করেন বাড়ির সকলে দেখবেন একেবারে রুটি বা ভাত এটা দিয়েই খেয়ে নেবে। আর এই রান্নাটা যারাই খাবে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা টেস্টি হয় রান্নাটা। তা রান্নাটা দেখার পর যদি একটুও ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। আজকে আমি করব ধুন্দুল বা পরলের সবজি। এটাকে অনেকে পরল বলেন, অনেকে ধুন্দুল বলেন। তা 500 গ্রাম ধুন্দুল আমি নিয়েছি। পরিষ্কার করে একবার ধুয়ে নিয়ে জলটা মুছে নিয়েছি। আর মুখের দিকটা পিছন দিকটা একেবারে কেটে নিয়েছি। এর গায়ের মধ্যে অনেক নোংরা ছিল। এখন এটাকে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এটাকে অনেকে আবার নেনুয়া বলেন, অনেকে তরই বলেন। যে যাই বলুন সবজি সে একই। খুব সাধারণ একটা সবজি। এইভাবে রান্নাটা একদিন করে খেয়ে দেখবেন। এত ভালো লাগে যে এই রান্নাটা আমি বারবার করে থাকি। আমার বাড়ির সকলেই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করেন। এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে একবার পরিষ্কার করে আবারও ধুয়ে নেওয়ার পরে জলটা মুছে নিয়েছি। এখন এরকম একটু ছোট ছোট সাইজ করে এগুলো কেটে নিচ্ছি। তারপর এইভাবে মাঝ বরাবর কেটে একটু এইভাবে একটু মোটা করে কাটছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। পিছনের দিকটা যে সরু অংশটা সেটা আর মাঝ বরাবর কাটলাম না, এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিলাম। সমস্ত পরলগুলো কেটে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কীরকম মোটা করেছি। বেশি মোটাও না আর বেশি পাতলাও না। এগুলো কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন, কাটার পর ধুলে জল হয়ে যাবে সবজিটায়। এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। 1 চিমটে নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, আর বেশ পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কম আঁচে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম সুন্দর ভাজা হয়ে যাবে, দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, দুটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু নুন দেওয়া আছে তাই টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আস্তে আস্তে টমেটোটা গলতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু আদা আর রসুন বাটা। এর মধ্যে কিন্তু লঙ্কা বাটিনি, কেন আমি সম্পূর্ণ ঝালটা করব কাঁচা লঙ্কা দিয়ে। এখানে 4টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, দারচিনি আর দুটো ছোটো এলাচ। এখন এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেলটা ছেড়ে এসছে। এখন আমি এতে কিছু গুঁড়ো মশলা যোগ করব। চা চামচে প্রায় 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, চা চামচে হাফ চামচ দেবো জিরে গুঁড়ো। এই রান্নাটায় ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা বেশি ভালো হয় খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি রঙের জন্য, এটা যদি দিতে না চান এটা বাদ দিয়ে দেবেন। চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। সামান্য একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন, আর ধুন্দুল বা পরল আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করছি যেন তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। যত ভালোভাবে মশলা কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। ঠিক যখন এরকম তেল ছেড়ে দেবে তখন সামান্য একটু কষানোর সময় দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি যদি হাতের কাছে থাকে তবে অবশ্যই দেবেন। কসুরি মেথিটা দেওয়ার কারণে এই তরকারিটা খেতে এত ভালো লাগে। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আস্তে আস্তে তেলটা পুরোপুরি ছেড়ে গেছে আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। যে কোনো সাধারণ সবজি যদি একটু যত্ন করে এভাবে রান্না করা যায় খেতে অপূর্ব স্বাদের হয়। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে ধুন্দুলগুলো একটু নরম হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করছি, কিছুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু সবজিটা নরম হতে শুরু করে দিয়েছে, সবজিটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। প্রথমেই নুনটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ধুন্দুলগুলো ভাজা যাবে না। পরিমাণ মতো নুন দেওয়ার পরে এখন এটাকে নাড়াচাড়া করব। নুন দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দেবে। আর এই রান্নাটার মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা জল দেওয়ার দরকার নেই, কারণ এর থেকেই পুরোপুরি জল বেরিয়ে যাবে। একেবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিটা ভালোভাবে মাখো মাখো হচ্ছে। প্রায় 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝখানে একবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করেছিলাম।
এখন আবারও ঢাকাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করছি। সবজিগুলো একেবারে সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। খুব পাতলা করে কাটলে কিন্তু সবজিগুলো পুরো ঘেঁটে যাবে। সামান্য একটু উপর থেকে আবারও গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করছি। আবারও সামান্য আরেকটি উপকরণ যোগ করব, সেটা অবশ্যই দেবেন। আবারও সামান্য একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথিটা দিয়ে এইভাবে ধুন্দুলটা রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগবে খেতে। বারবার বলছি এই কারণেই, একবার খেলে আপনারা এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না, এতটা টেস্টি হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।